নমস্কার দাদা ভাই, দিদি ভাইরা কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দুয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই, দিদি ভাইরা আজকে হিসেবে আমাদের নদীর পাড়ে গেছিল, যা দেখে জাল পাচ্ছে পাতায়, ওই জেলে পাড়া থেকে কয়েকটা মাছ আনছে, তরতাজা মাছ, ট্যাংরা, পুঁটি, বাইল্লা, 3-4 পদ মিলাই আনছে। চিকড়াও আছে। হ্যাঁ, তো নদীর তরতাজা মাছ, পাঁচমিশালি মাছ, খাওয়ার স্বাদে কিন্তু আলাদা। তো এটি আপনার 350 টাকার মাছ আর কি টোটাল। তো নদীর মাছ তো খাওয়ার স্বাদ পাওয়া যাবে। এই যে শিবা, একটু মাছটি আওলন দিয়ে দেখাইবা। এই যে মানে ব্যাগ জাতের মাছই আছে, দেখছেন? চিকড়া মাছ, জেতা মাছ কিন্তু দেখতে জেতাই জালের থেকে নেওয়া হয়েছে না। হ্যাঁ এই বাইমডি একটু বড় হইলো। হ্যাঁ, মাছটি অবশ্য ভালো হয়েছে, যে দেখটি মাছ তরতাজা। এই মাছটি খাওয়া শান্তি লাগবে আলাদা, ঠিক না শিবা? হ্যাঁ, এই পাঁচমিশালি মাছের খাওয়ার মজাই আলাদা। নদীর তরতাজা মাছ, হ্যাঁ সাথে সাথে ধরে আনা হয়েছে, হ্যাঁ, এটা খাওয়াই অন্যরকম স্বাদ লাগবে। মানে আমি এই প্রথম এই দেখা গেছে যে তোমার জাল দিয়া মাছ মারতেছে, পরে এই মাছ আনলাম। নাহলে আমরা তো সচরাচর সময় পাই না, আমি আমার টাইমের সাথে মিলে না। প্রত্যেক দিনে জাল দিয়ে মাছ ধরে, মাছ ধরে কিন্তু তারা জানো কি করে, তারা বুড়ে উঠে। মানে বললাম নদীর পারো, নদীর পাড়া খুব সকালে ওই যে জাল দিয়ে মাছ মারতেছে, দেখা যাইতেছে ওই যে জালো মাছ, ওগুলো সূর্য উঠতেছে আস্তে আস্তে। সকালবেলা খুব শান্তশিষ্ট নদীর পাড়, কত সুন্দর দেখা যায়, নিবিড় নিস্তব্ধ। এই জায়গাটা কত সুন্দর দেখা যায়। নদী দিয়ে জাল ফাটতেছে দাদা, এটি ম্যাজিক জাল আর কি, ম্যাজিক জাল দিয়ে পরে আপনার মাছ টাছ মারে আর কি। মানে দাদার দ্বারা আইছি সকালবেলায় যে কংস নদীর মাছ নিবার লাগিয়া, সকালে দেখছি ঘুমের তুইটাই দাদা মাছ মারতেছে, আস্তে আস্তে পালাইতেছে। এই যে আস্তে আস্তে যাইতেছি দাদার সাথে সাথে গাড়ি দিয়ে। এই যে বাইরে আস্তে আস্তে তুলতেছে, আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই। প্রচুর কষ্ট করন লাগে, আপনার খুব ভোরবেলা উঠে আর কি, 4টা বাজে উঠন লাগে। উঠতে আপনার এই ম্যাজিক জাল আপনার মনে করেন যে টাইম নেওয়া তুলন লাগে, খুব কষ্ট করন লাগে। আসলে অতটা সোজা না, আবার ফাইটটা তো যেমন লাগে। এই ভোরবেলা আপনার উঠতে আবার ই করন লাগে, অনেকটি বাইট তো, অনেক লম্বা লম্বা। দেখা গেছে যে পরে আস্তে আস্তে এদিক থেকে চাকে চাকে মাছটি তুলে আর কি। তবে এখান থেকে যে মাছ আছে বেশিরভাগই হিঙ্গিয়া, তারপরে ফুডিও আছে, গুলশা আছে, সব জাত মিলে জিরাই আছে আর কি। জায়গাটা খুব আপনার উৎকার, তো নিচে নামন যেতেছে না, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে উপর থেকে দেখাইতেছি। নদীর মাছ খাওয়ার স্বাদই তো আলাদা, এটা কংস নদীর মাছ।
মাছও আপনার অল্প কয়েকটা হয় আর কি, এই যে মাছ ভিতরে আছে। জালের সাথে বাজে বাজে দেয় মাছ, আস্তে আস্তে আমি মাছটি আপনাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো। মাছ ডালতেছে, কয়েকটা গুলশা মাছ আছে, কটকটি আছে, যেটা বাল্যা মাছ কয়। তো দাদার জাল বাবা দেওয়া শেষ, মানে দিলে মাছ যাই হয়েছে, মানে দাদার কাছ থেকে নিয়াম আর কি। খুব কষ্ট করার লাগে, দেখছেন এই তো কতটা কষ্ট করে পরে কয়েকটা মাছ ই করে, মানে বেশি সংখ্যাও হয় কমও হয়। হ্যাঁ মাছ তো কমই, মাছ লাগে না বেশি একটা, তবে নদীর যাই 4-5টা লাগে এটি কিন্তু খুব জলজলা, খাওয়ার স্বাদই কিন্তু আলাদা নদীর মাছের। দেখেন কত কষ্ট করুন লাগে, এই যে জাল ফাইটটা তৈরি দিতেছে, পরে আবার ভোর 4টার সময় উঠন লাগে, উঠটা দুইজনে মিললে আপনার রেডি করুন লাগে, জাল ফেস লাগলে আবার সুদানি লাগে, খুব কষ্ট আছে, এমনিতেই হয় না। এই যে আস্তে আস্তে বাড়তেছে। তোমার নাম কিতা? জয়। জয়, জয় বাবু আয়া পড়ছে, চলে পড়ছিলা? পড়ছো না? কতক্ষণ আগে উঠছে পড়ার থেকে। এই যে দেখেন নদীর তরতাজা জলজলা মাছ আর কি, এই মাছ খাওয়ার স্বাদই কিন্তু আলাদা, নদীর মাছ তো সব জাত মিলাই আছে, কাঁকড়াও আছে বড় বড়। হ্যাঁ তখন মাছ মারা শেষ, দাদা আস্তে আস্তে উঠে পড়তেছে। এটা আমরা গ্রামের করে লাস্টের মাথাত, দাদা অন্য কাজও করে, তো পাশাপাশি দুজনে মিলে ম্যাজিক জালও পায় আর কি। তো পাশাপাশি মনে করেন যে গৃহস্থী আছে, গরু টরু ফালে বাড়িতে, মোটামুটি সব দিক দিয়েই পরিশ্রমী আর কি। কারণ বাইশটা মাছ লয়ে যেতেছে আস্তে আস্তে। হাঁস টাস ছাড়িয়ে দিছে, হাঁস টিসটি কত সুন্দর দেখা যায় দেখেন। তবে আশপাশে আমরা বিরামপুর গ্রামটা অনেক সুন্দর, আপনারা এটা সামনের গ্রামটা হয়েছে দারাম আর কি, আমরা বিরামপুরের মতো খুব সুন্দর না। আমরা আশপাশে যে আমরা হিন্দু সম্প্রদায়ের এনে প্রায় দাদা কত করব আমরা দেখতে মিলে, হ্যাঁ 100 ঘরের মতো হইব। এই গ্রামটা খুব সুন্দর। আমার রিপনদার বাছুর আর আলছে সহিলাওয়ালা, হ্যাঁ বাছুর হইতেছে না, খুব দুশ্চিন্তার মধ্যে আছে, খুব দুশ্চিন্তার মধ্যে আছে।
এই যে মাছ কানে ভরতেছে আর কি আস্তে আস্তে। হলো দাদার বাড়ি। মাছ লয়ে আস্তে আস্তে আমরা গ্রামের ভিতরে যাইতেছি আর কি। তো এই হলো আমরা গ্রামের রাস্তা, রাস্তাটা খুব সুন্দর আছে। এই রাস্তা ধরে ধরেই আস্তে 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 আমরা গ্রামের ভিতরে রাস্তা আর কি। তো এই তো বাড়ির কাছে আয়া পড়লাম মাছ টাছ লয়ে। অনেক সকালে যাওয়ান লাগে এই মাছ আনতে গেলে, মানে নদীর তরতাজা মাছ। বাজারে গেলে পাওয়া যায় কিন্তু বাজারটা একটু দূরা, এই কারণে যখন মাছছে মারছে এই মাছই আর কি আনলাম। দুই সীমারে ডাক দিই অন্য যে তোমার রোজা রমজানের দিন বুঝছো, এটা লাগে তোমার মনে করো যে হ্যাঁ সকালে বেলা কালকে আরো ঈদ, এটা লেগে তোমার সকালে অত সকালে আজকে উঠছে না, আজকে বোধহয় একটু পরে উঠছে। আর নাহলে 4টার সময় তোমার জাল টাল ধরে টরে 6টার ভিতরে তোমার মনগঞ্জ জায়গা লইয়া গাডো গাডো গিয়া পরে। কারণ কালকে তো ঈদ। হ্যাঁ হ্যাঁ রোজা রমজানের দিন তো নাইলে বউ বাজার লয়ে জায়গা বুঝো না। গ্রামে তো মনে করো যে এই প্রত্যেক দিন কেউ মনে করো না আমার আজকে মাছ কিনছে, আমার তো কালকে লাগতো না, এই গুড়া মাছ কিনতে কিনতে পরে আবার পরের দিন, এই আর কি অবস্থা। তো এই যে গুড়া মাছের টাকা নিবার লাগে আসছে, মাছের টাকা দিয়ে আমার কি। সকালে ট্রেন যাইতেছে গা, ট্রেন দেখছো সীমা মানে খাইলিয়া মন খাইলে রে ওন খাইলিয়া যাইতেছে দেও একদম খাইলিয়া ময় ট্রেনে লোক নাই বুঝা যায়। দেখো 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 খালি একদম খালি। আর অন্য সবই দেখে দে কি সুন্দর সাদের উপর যাইতেছে ঠিক। এটা তো তোমার বিষয়টা হয়েছে আইবার বালা, ওখান তো যাইতাছে কোনো মানুষ কি মানে মহসিং এর এদিকে তো কেউ যাইতো না, মনে ঢাকা থেকে বেশি আইতাছে, প্রত্যেকে গ্রামের বাড়িতে আইতাছে, এখন কেউ তো আর যাইতো না, কথাটা বুঝছো? এটা লাগে আর কি। এদিক যে মানুষ তো আছে বেশিরভাগ মানুষ যায় তো। হ্যাঁ মানে বাড়ি গেলে এদের থেকে যায় না। হ্যাঁ আজকের মাছটি চরচরি খাইলে হ্যাঁ আসলে আপনারাই বিচার করুন যে মাছটি কিরম লাগবে খাইতে। আর আমরা আসলে নদীর মাছ তো প্রায় সময় খাওয়া হয়, কিন্তু এরকম দেখা গেছে যে মাইরে আইন না পরে তরতাজা মাছ এরকম খাওয়ার শান্তি তো আলাদা। মানে কি তা আজকে তুমি মাছ কাটা দিল লাগবা, আর আমার তো একটু চাটা খাওয়াইতা না। হ্যাঁ লাগবে এই বিশুকে খেয়ে যাও গা, চা তো খাইতে হতো না, চা খাইলে দোকান থেকে খাইলে। আজকে তো রোজা, আজকে রোজা কালকে ঈদ, কেরে এক মাসের উপরে হয়েছে না। আর কি কয় এক মাসের উপরে এসছে, তুমি তো হিসাব রাখো না। আজকে হচ্ছে 29 রোজা, আজকেই শেষ, 30টা রোজা সম্পূর্ণ হইব আর কি। আজকে সারাদিন গেলে 30 রোজা বোধহয় হইব, কালকে ঈদ। আর আজকে হয়েছে সৌদি আরব ঈদ হইতেছে আজকে। হ্যাঁ সৌদি আরব ঈদ হইতেছে। আমি দেখছি বাংলাদেশেও নাকি বুধবারে ঈদ। না না বৃহস্পতিবারে ঈদ, বৃহস্পতিবারে ঈদ। দেখ প্রত্যেকের লাগিয়ে দোয়া রইলো আপনি সুন্দরভাবে যাতে ঈদ উদযাপন করতে পারেন। দেশের বাইরে যারা আছেন তারা অনেকেই আছেন স্বজন ছাড়া ঈদ উদযাপন করতেছেন। হ্যাঁ তারা আসলে মা সন্তান ভাই বোন অনেকেরই সাইরিয়া অনেক দূরে থাকেন, কষ্ট করেন তারা। আমরা দেশের রোমেটিয়ান যোদ্ধা। মা 350 টাকা নিছে গো মাছটি। বাজারও 8টার কাছাকাছি বেজে উঠছে, তো মাছ তরকারি দিয়ে গেলাম। তো কি ডেঙ্গা দিয়ে তো ভালো লাগতো না, চাউর হয়ে যেতেছে ডেঙ্গা, বৃষ্টি বাদল নাই গিয়ে। হ্যাঁ এটা কি পানি টানি দন লাগবো মা, চাউর হয়েছে নিচে রস নাই যে এটা লাগে আর কি বুঝছো। দিদি ভাইরা রান্না বসাই দিলাম। আজকে রান্না করবো সকালবেলা যে মাছগুলো আনছে নদীর মাছ,
টাটকা মাছগুলো আজকে রান্না করবো। পুঁটি আছে, ট্যাংরা, বাইল্লা, 3 মিশালি মাছ দিয়ে আছে রান্না করবো। টমেটো দিয়ে চচ্চড়ি আর নাইলা শাকের বড়া। এই যে মাছটি, জলের মাছটি সম্বাদ দিয়ে দিতেছি। আজকে টাটকা মাছ, তাই আজকে ভাজবো না, ভাজলে একটু স্বাদটা চলে দেবো, তাই মাইকা সিকা বসিয়ে দেবো। তাই আগে পেঁয়াজের সম্বাদ দিয়ে দিতেছি। আমি জিরা বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা নিচ্ছি আগে। সবগুলা মশলা একসাথে এখানে রাখবো। হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একবারে কষাইয়া তারপরে দিয়ে দিব। মশলাটা দিয়ে দিতেছি, কষা নিতেছি। কষাই নিতে একটু সময় লাগে, আস্তে আস্তে একটু কষাই নিতেছি আর দাঁতও উঠতেছি। টমেটো আর ধনে পাতা দিয়ে দিতেছি একসাথে। চিনি দিয়ে নুন আর হলুদ মিশিয়ে নিতেছি, এরপরে দিয়ে দিলাম। একটু মাছটা একটু নরম তো হ্যাঁ, খাইতে স্বাদ লাগে। প্রায় সময় বাইরেও দিয়ে দিই, যেদিন যেভাবে ভালো লাগে এভাবে দিয়ে নেই। মাছগুলা দিয়ে দিতেছি। আমরা মিঠু ভাত খাইতেছে, তরকারি দিয়ে ভাত দেওয়া হয়েছে আর কি। আজকে চুলাটা তাড়াতাড়ি বেরিয়েছে। আচ্ছা, রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে শুধু বড়া, পাঁচ শাকের বড়া আর তারপরে টমেটো দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। রাঁধতে তো আর বেশি আনছি না, খেতে যেমন লাগবো। তুমি যা লই আই। আচ্ছা, আমি খেতে টাটকা খাই, আমি তো টাটকা খেতে থেকে না, এটা লিখে আনছি। তুমি যা লই আই। এটা আমাদের এক গরুর থেকেই সবজি হয়েছে আর কি। এই যে মা, এই যে বাছুর, ওই যে আর একটা আছে ষাঁড় বাছুর, আর এইটাও ষাঁড় বাছুর, টোটাল 60 জন হয়েছে আর কি। হালকা জল দিয়ে একটু ঢেকে দিতেছি। তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। চচ্চড়ি কালারটা সবসময় সুন্দরই থাকে ঝুলের থেকে। চচ্চড়ি তো একটু মাখা মাখা হয়, খাইতে স্বাদ লাগে। সব মশলা তাহে একসাথে, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, তার সাথে একটু হালকা জিরে বাটা, এটি দিলে তো স্বাদ তো আরো বেড়ে যায়। সাথে আর ধন্যবাদ। আমি খেতে তো ভাত শাক দিলে নাকি দিলেও গাছে, আর এদিকে তরকারিটা হইতে থাক। তুমি আইতে আইতে তরকারি হয়ে যাবে, বড়া দি করে নেয়। মানে আস্তে আস্তে যাইতেছি খেতে, গাঙ্গের ভাড়া আর কি। গাঙ্গের ভাড়া মামার ক্ষেতের থেকে লই গিয়ে কয়েকটা আজকে রোদটা প্রচুর খেতে আইলে দিয়ে আস্তে আস্তে যাইতেছি। আসলে রোদের মধ্যে আটলে শরীর ঘামে যায় একেবারে। কোরা আর ওই দূরে তো ওদের ভাড়া ওরা মেশিন টেশিন ছাড়ছে ধান ক্ষেতের আইলের ধান ক্ষেত অনেক পানি দিতেছে। কদিন ধরে মেঘ বৃষ্টি নাই, যে দৈন্য ক্ষেতের অবস্থা সব মরে মরে যাইতেছে। যেটির মধ্যে একটু পানি দিতে আসতেছে এটি একটু বলা হাস হাস বাসের দ্বারা করে লাউ কেটিটা খাইতেছে। যা যা এদিকে যা যা। এই যে নদী ঘর আপনার মেশিন চারছে তো খেত পানি দিতেছে লোকেরা, ওই যে খেত পানি দিতেছে। মেশিনের শব্দে কিছু শোনা যাইতেছে না। কত সুন্দর একটা সৌর হয়েছে। মামাকে তো আয় বললাম এখান থেকে কয়েকটা ঢোকানি আমার কি বড়া খাওয়ানোর লেগে। নদীর ঘর থেকে আয় পড়ছি। তরকারি হয়েছে না জীবন? তরকারি হয়ে যাইতেছে। এই যে আনলাম নদীর ঘর থেকে, খালি ঢুকাটি আনছি আর কি। বড়া যাই তো খাইয়াম। সীমা ফিডালি আগে বাইটে রাখছিল। হ্যাঁ হ্যাঁ, এটি তরতাজা আছে। ক্ষেত থেকে মাত্র আনলাম। আর ক্ষেতের আপনার তুলার ভিডিও দিতে আসছি না, কারণ
নদীর পাড়ে আপনার মেশিন চলতেছে আর কি, মেশিনের শব্দে কোনো কিছু শোনা যাইতো না, এই কারণে তোলার ভিডিও আর দিতে আসছি না, খালি হালকা দেখায় আনছি আর কি। গরম গরম বড়া দিয়ে ভাত খেলে ভালো লাগে। হ্যাঁ, শুকনা মরিচ সাথে। গরম ভাতের সাথে গরম বড়া। হ্যাঁ, আমরা বাজার থেকে কিনে আনলে দেখা গেছে বিকালে তুলে তুই দেয়, হ্যাঁ, আর নাইলে দেখা গেছে যে আপনার আগের দিন তুলে। আর এন থেকে তো আপনার তরতাজা খেতে থেকে না, তরতাজা খাওয়া এটার শান্তি কিন্তু আলাদা। হ্যাঁ, সব সবজি পাওয়া যায়, সবজি পাওয়া যায়, সব ধরনের সবজি পাওয়া যায়। মোটামুটি এদিক দিয়ে শান্তিতে আছি। বর্ষার আগ পর্যন্ত মোটামুটি সবকিছুই পাওয়া যাবে। তবে বর্ষাকালেও আমরা যে বর্ষাকালে একটু কষ্ট। বর্ষাকালে একটু কষ্ট হয়, চলাফেরা দেখা গেছে সবজি টবজি কম পাওয়া যায় পানির টেরে। এছাড়া সর্বদিক দিয়ে মোটামুটি ভালাই আছি আমরা, খাওয়া দাওয়ার দিক দিয়ে আর কি। তরতাজা জিনিস খাইতে পারি আমরা গ্রামে থাকলে। লবণ হয়েছে ঠিক মতো? লবণ হয়েছে কম আর বেশি একটু দেখে লই আর কি। হ্যাঁ, দেখে লবণটা তো একটু ভালো। সুবিধা হয় যদি লবণ যদি কম হয়, হ্যাঁ, কিন্তু লবণ ছাড়া তো তরকারি কোনো দিক দিয়ে স্বাদ লাগবে না। না, তরকারি হয়ে গেছে, আমরা নামাইলবো আর কি আস্তে আস্তে। কি ডাল? চালের গুঁড়া বাইটটা নিয়েছিলাম, চাল ভিজিয়ে নিয়েছিলাম আগে, পরে বাইটটা পাটায় বাইটটা নিয়েছি, আর ময়দা দিয়েছি একটু নরম হইব বড়াটা, নাহলে চালের গুঁড়া শুধু করলে একবারে শক্ত হয়ে যাবে। তো হলুদ আর লবণ দিয়ে মাখাই নিতেছি গোলাটা। তোমার ডাকতেছে মিটু? মিটু মিটু তো সারাক্ষণ রেখে, মিটু ডাহার শেষ নেই। রংটা হলুদ হয়েছে করে, হলুদ দেওয়া নেই। হলুদ তুই ভালো একটু দিতাম হলুদ না, আমার পিঠালি দিয়ে মাখানি হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি বড়াটি। চারটে চারটে দিতেছে, কড়াইটা শুধু তো চারটে ফেলে পরে আর চারটে দিব আর কি। বড়া ডিম শুকনা মরিচ দিয়ে খাইলে গরম ভাতের সাথে মজাই আলাদা। দিনটা কিরকম কালো কালো করে আলতেছি না। কালকে দেখো বৃষ্টি হইব বন্ধ করে, কালকে ঈদের দিন না, আমি প্রত্যেক বছর ঈদের দিন দেখছি বৃষ্টি হয়। মমি কথা বুঝে আলতেছে। আজকে বিকেলে বোধ বৃষ্টি হইতারে, আবহাওয়াটা কিরম থুম ধরে রয়েছে। একটু আগে দেখছি বালা রোদের লাগে তোমার খেতে যেতে আসছি না, আর অনেক অবস্থাটা দেখছো। কালকে সকালে মানে রাতের থেকে দিন না, কালকে ঈদের দিন, আসলে ঈদের দিন না, এটা তো সবাই তো চাই একটু ই করতে, আনন্দ ফুর্তি করুক সবাই, কিন্তু এটা প্রত্যেক বছর আমি দেখে আইছি বৃষ্টি হয়। এইবার হয় কিনা তো কই তার না, হোক দিন তো কোনো কিছু কম দিত না। সবার লেগে সবাই আনন্দ, সবাই আনন্দটা মাটি বৃষ্টি বেদল থাকলে তো করতে পারি তার না, বাইরেতে হতো না, আনন্দ মাটি সবাই তো চায়। আমরা যখন পূজা পাই লইলে বৃষ্টি হইলে মনটা খারাপ লাগে, তারা তো একটা রাজান পড়ে গেছে গা, দেখছো হচ্ছে আবহাওয়াটা কিরকম থুম ধরে রয়েছে, কেমন দেখা যাইতেছে। গরম 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 বাজি হয়ে গেছে, এক খোলা দিয়েছে, এক খোলা হয়েছে আর এক খোলা বসাইছি, মানে এটাও তো হয়ে যেতেছে মসমস হয়েছে। হয়ে গেছে, এটা হালকা নিবা জাল দিয়ে বড় বাজলে আর কি মসমস হয়, ভিতরে কাঁচা থাকে না, কাঁচা থাকে না, না তো এসে জাল দিলে উপরে দিয়ে বাজবো, ভিতর দিয়ে কাঁচা থাকবো। নিবা জালি বড় ভালো হয়। ঠান্ডার দিনে বুঝছো মনে করো যে খিচুড়ি, বোনা খিচুড়ি, কালকে তো ঈদ, বোনা খিচুড়ি আর মুরগির মাংস খাইলে ভালাই লাগলো। ভালো তো লাগলোই, না জানো মুরগির দাম যে অত বাড়ছে, দাম এখন বিরাট দাম হইব, যেটা 400 টিয়া এটা 800, 1000 টিয়া এমন করে। আমারও তো মনটা চায় যে ঈদের দিন পোলা ফান্ডে লইয়া সবাই লইয়া একটু মুরগ সুরুক খাই। তোমার সাথে তো
মাংস হইলে পোলাওয়ের কথা বলি। হ্যাঁ। বাবা পোলাও হইতেছে আর অল্প পোলাও, মাংস যাই হোক, খাই না কিন্তু পোলাও বিকালে দেখবাম না সীমা, যদি একটু বেশি দাম হলে কি হয়েছে, পোলা ফান্ডি ঈদের মধ্যে না খাই থাকবে, এটা কথা হইলো। এরপরে পোলট্রি মাংস তো তুমিও খাও না, আমারও ভালো লাগে না। পোলট্রি মুরগির অত ভালো লাগে না, ভালো আগে লাগে ভালো লাগতো। পোলট্রি মুরগি আসলে আমরা খাই না বেশি, হঠাৎ দেখা গেছে যে আমরা এর থেকে খাইলে দেশিটাই খাই না, না খাইলে না খাই। আগে খাইছি একসময়, হ্যাঁ, একসময় খাইছি। কিন্তু পোলট্রির প্রতি একটা কিন্তু কিরকম মানে আমাদের কিছুদিন আগে শুনছি না পোলট্রি মুরগির প্রতি এই যে মধ্যে রোগ আসছে, এই কারণে না, এরপরও খাইতেছে না মানুষ, সবাই খাইতেছে। ইয়া সবার রুচি তো আর সমান না। কাটলে পরে না নরম হয়ে রে, আর কেমন জানি আতে মনে সিদ্ধ হয়েছে। মনে করো খাসির মাংস মনে করো সবার প্রিয় না, অনেকেই আছে খাসির মাংস খায় না, তখন এটা যে খায় না হেল লাগে, তো এটা কইলে লাভ নাই। বড় ভাজা হয়ে গেছে, নামা হেলতেছে আর কি আস্তে আস্তে। শুকনা মরিচ দিয়ে দিতেছে। সীমা, রমজান মামার খেতে দেও, একটা বাছুর ঢুকছে, বাছুরটা একটু খেতে দিয়ে আনি লাগবো, বেটার ক্ষতি করে আলতেছে। ওই যে নামাইলাম, পরে গরম গরম ভাতের সাথে বড়া ভাত। এটাই ভালো। শুকনা মরিচ সবকিছু বাজা টাজা শেষ, তো এখন খাওয়ার ভালো আর কি, গরম ভাতের সাথে বড়া, এটা কিন্তু খুব ভালো লাগার মতো খাওয়ান। আর একটু পরেই খাওয়া দইব, আপনারা আমাদের সাথেই থাকেন। হ্যাঁ, মসমস। তো দিদি ভাই দাদা ভাইরা বইয়া বললাম খাইতে মসমসা নাইলিয়া পাতার বড়া, যেটা পাট শাক কয় আর কি, আমরা গ্রামে নাইলিয়া পাতার বড়াই কই আর কি, অনেকেই পাট শাক বলেন, এক এক জায়গায় একটা কয় আর কি। গরম ভাত এসে মনে হইতেছে সীমা ফান্তা ভাত খাইলে আর ভালো লাগলো। আরেকদিন খাই ফান্তা ভাত দিয়ে, মনের আশা কোনোটাও পূর্ণ রাখতাম না। খেতে মরিচ তো বিরাট ঝাল। খুব ভালো লাগতেছে খাওয়াটা। তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।